নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার ঝিঙের ঘন্ট। তো এই ঝিঙের ঘন্ট আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই লাগছে আমাদের ঝিঙে। এখানে আমি ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি কুচাইনি, হালকা মাঝারি সাইজের কেটে নিয়েছি। আমি 6 থেকে 7টা ঝিঙে নিয়েছি। লাগছে আমাদের নারকেল, তার জন্য আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এখন আমাদের একটা বাটা মশলা রেডি করতে হবে, তার জন্য আমি নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলা রেডি করে নিয়েছি। এরপর লাগছে আমাদের 1 চামচ গোটা জিরে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি। চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত দিয়ে একটা বাটা মশলা রেডি করে রেখেছি। আমাদের পরিমাণ মতো নুন, নিচ্ছি স্বাদ মতো চিনি। আর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তোমরা চাইলে এখানে ঘি বা বাদাম তেলও ব্যবহার করতে পারো। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে ও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন হালকা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে দিয়ে বেশ ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ঝিঙেটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঝিঙেটা নাড়াচাড়া করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটায় আমি কোনো হলুদের ব্যবহার করব না। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ধনে ও জিরে বাটা দিয়ে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব। সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা দেওয়ার পরে কিন্তু ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে। এই রান্নাটায় আমি কোনো জলের ব্যবহার করব না। তবে ঝিঙেতে নুন দিলে কিন্তু বেশ কিছুটা জল বেরোবে। এই জলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেব। 2-3 বার করে এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এ থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে ঝিঙেটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। আর অন্য একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি দিয়ে এতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নেব। আমি এখানে একটা নারকেলের তারও হাফ আমি নিয়েছি। এটা হালকা ভাজা ভাজা হলে আগে থেকে সাঁতলে রাখা দিয়ে দেব ঝিঙে দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। চাইলে নারকেল কোড়াটা নাও ভেজে নিতে পারো। সিদ্ধ হলে নারকেল কোড়া দিয়ে নামিয়ে নিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি ব্যবহার করছি, তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে। যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। আমি সামান্য জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে ঝিঙেটা মিশিয়ে নেব। তো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ঠাকুরবাড়ির ঝিঙের ঘন্ট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঝিঙের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। ভাতের সাথে দুপুরের লাঞ্চটা কিন্তু জমে যাবে। তো দেরি কিসে, চটপট বানিয়ে ফেলো এই রকম ঠাকুরবাড়ির ঝিঙের ঘন্ট। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্টেড রান্নার রেসিপি থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সেই রেসিপিটি করে দেখাবো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো বিদায় বন্ধুরা।